এই যে দেখুন সে হাত পাখা, সে কুড়ে ঘর, সোনের ঘর, মানে কি একটা মায়া। ঢাকার বাঘিনীদের ক্যাম্পাস পেরিয়ে আমরা পলাশী হয়ে ছুটে চলেছি শাহবাগ জাতীয় জাদুঘরের উদ্দেশ্যে। দিনটি শুক্রবার ছুটির দিন হওয়া সত্ত্বেও ব্যস্ততম ঢাকার রাস্তা আমরা অনেকটা ফাঁকাই পেয়েছিলাম। পলাশী পেরিয়ে টিএসসি হয়ে আমাদের রিক্সা ছুটতে থাকে শাহবাগের দিকে। ঢাকাবাসীর প্রশান্তি মেট্রো রেলের লাইনের নিচ দিয়ে ছুটতে ছুটতে আমরা পৌঁছে যাই শাহবাগ জাতীয় জাদুঘরের সামনে। আপনি শাহবাগে আসবেন আর এখানে কোনো সমাবেশ থাকবে না, এটা কখনো হতেই পারে না। বরাবরের মতোই এখানে সমাবেশ চলছিল এবং পুলিশের কঠোর নিরাপত্তা ছিল। শুক্রবারে জাদুঘরে দর্শনার্থীদের উপচে পড়া ভিড় থাকায় লাইনে দাঁড়িয়ে প্রবেশ টিকিট সংগ্রহ করতে হচ্ছিল। আমিও বরাবরের মতোই একজন বাধ্য নাগরিকের মতো লাইনে দাঁড়িয়ে জনপ্রতি 40 টাকা দিয়ে জাতীয় জাদুঘরের প্রবেশ টিকিট সংগ্রহ করি। আহসান মঞ্জিলের মতো জাতীয় জাদুঘরেও প্রবেশ করার পর হাতের ডান পাশে পেয়ে যাবেন লাগেজ কাউন্টার। এখানে আপনি আপনার ব্যাগ এবং অন্যান্য মালামাল জমা রাখতে পারবেন। আসসালামু আলাইকুম এভরিওয়ান, দিস ইজ শিহাব এন্ড ওয়েলকাম টু শিহাব শার্ট। আজকে আমি শিহাব শার্ট চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে দেখাতে যাচ্ছি বাংলাদেশ জাতীয় জাদুঘর শাহবাগ। চলুন দর্শক, দেখে নেওয়া যাক এই আমাদের জাতীয় জাদুঘরের ভিতরে এবং বাইরে ঠিক কী কী রয়েছে এবং এগুলো থেকে আমরা ঠিক কী কী শিক্ষা নিতে পারি, কী কী জ্ঞান অর্জন করতে পারি এবং আমাদের ঐতিহ্য কেমন ছিল, বাইরের দেশের ইউরোপ কান্ট্রিগুলোর ঐতিহ্য কেমন ছিল, সব কিছু সংরক্ষণে রাখা আছে আমাদের এই জাতীয় জাদুঘরে। চলুন, আমি এবং আমার সাথে আছে রাহাত, আমরা দুজনেই 40 টাকা করে টিকিট কেটে ভিতরে প্রবেশ করেছি। এখন সরাসরি দেখে নেওয়া যাক জাতীয় জাদুঘরের বাইরের ভিতরে। বাংলাদেশ জাতীয় জাদুঘরের বাম পাশের করিডোরে সারি সারি সাজানো রয়েছে স্বল্প দূরত্বের অল্প ওজনের কামান। এই সারি সারি কামান পেরিয়ে সামনে এগোতেই আপনি দেখতে পাবেন বৃহৎ আকৃতির একটি মুদ্রণ যন্ত্র, আর এই মুদ্রণ যন্ত্রের মাধ্যমেই মুদ্রিত হয়েছে বাংলাদেশের সংবিধান। বাংলাদেশ জাতীয় জাদুঘরের ডান পাশের করিডোরে সারি সারি সাজানো রয়েছে বিভিন্ন সময়ে ব্যবহৃত বিভিন্ন মডেলের মুদ্রণ যন্ত্র। দেখতে পাচ্ছেন এটা একটা ছাপা মেশিন, মুদ্রণ যন্ত্র সরাসরি, যেটা বলা যায় সেই আগের আমলে। তো এই সরাসরি এখানে টাইপরাইটারের কিবোর্ড আছে। বর্তমানে যেরকম আমরা মনিটর এবং আলাদা আলাদা করে পিসির সাথে কিবোর্ডটা আলাদা ইউজ করি, অ্যাটাচ করি এবং প্রিন্টার আলাদাই অ্যাটাচ করি, কিন্তু আগে এখানে একটার সাথে এটাই ছিল মুদ্রণ যন্ত্র, পাশে কিবোর্ড আছে। তো আমি যদি একটু দেখানোর চেষ্টা করি কিবোর্ডটা, আপনারা দেখতে পাবেন এখানে আমাদের বাংলা আছে। ডাইরেক্টলি আমি প্রেস করতেছি, আলাদা একটা এই যে সাউন্ড, আপনাকে যদি সাউন্ডটা আমি শোনাতে চাই, এখন মানে মনে হবে যে সেই আদিম যুগের টাইপ করতে বারবার এই যে মেকানিক্যাল সাউন্ড, হয়তো এখান থেকে মেকানিক্যাল কিবোর্ডগুলো যে এখন পাওয়া যায় সেগুলোর একটা আইডিয়া কারো মাথায় এসেছিল হয়তো, এবং মেশিনগুলো জং ধরে গেছে। আর আমার মনে হচ্ছে কর্তৃপক্ষের উচিত ছিল আরও একটু যত্ন নেওয়া, কারণ আমার হাত দেখতে পাচ্ছেন, হাতের অবস্থা, আমি ওই লন্ডন যে লেখাটা ছিল ওটা আমি পরিষ্কার করতে গিয়ে যে পেটেন্ট করা ছিল আপনারা দেখতে পাচ্ছিলেন, আমার হাতের এই অবস্থা হয়েছে। দর্শনার্থীদের থেকে 40 টাকা টিকিট নেওয়া হয়, এগুলো বাইরে রাখা আছে ঠিক, কিন্তু এটা পরিচর্যা করা উচিত, পরিষ্কার রাখা উচিত। এগুলো জং ধরে যাবে, যতই মোটা লোহা হোক ক্ষয় হবে এক সময়। তো আরও যদি আমরা এদিকে সামনের দিকে যাই, এখানে সারি সারি মুদ্রণ যন্ত্র রাখা আছে এবং পাশেই
দেখতে পাচ্ছেন এই যুদ্ধ ট্যাঙ্ক এবং যুদ্ধ বিমান রাখা আছে। তো বাংলাদেশ জাতীয় জাদুঘরে প্রবেশ করার পর, প্রবেশ গেট থেকে প্রবেশ করার পর সামনেই ডান দিকের এই পাশে যখন আপনি এগিয়ে আসবেন, এখানে দেখতে পারবেন একটা যুদ্ধ ট্যাঙ্ক এবং যুদ্ধ বিমান রাখা হয়েছে। অরিজিনাল ট্যাঙ্ক এবং অরিজিনাল যুদ্ধ বিমান রাখা আছে। তো আপনারা যখন আসবেন এখানে জাতীয় জাদুঘরে ঘুরতে আসবেন, 40 টাকা টিকিট কেটে অবশ্যই, তো তখন এসে অবশ্যই এখানে ছবি উঠাতে ভুলবেন না। আমরাও অনেক ছবি উঠিয়েছি এবং অন্যান্য যারা দর্শনার্থী এসেছেন তারাও অনেকেই অনেক ছবি উঠাচ্ছে। এখানে যে কোনোভাবে আপনি ছবি উঠাতে পারবেন, ভিডিও করতে পারবেন, কোনো বাধা নিষেধাজ্ঞা নেই কর্তৃপক্ষের পক্ষ থেকে। তো অবশ্যই যখন আসবেন এখানে ছবি উঠাতে কেউই ভুলবেন না। এখন এইখানে আমরা দেখতে পাবো সরাসরি আমাদের এই যে ধান, রিয়ালিস্টিক ধান দেখতে পাচ্ছি আমি, একদম রিয়েল ধান আমাদের বাংলার। ওই যে কৃষক ধান কাটছেন, আপনি দেখলে অবাক হবেন। যারা গ্রামে থাকে না, শহরে থাকে, তারা সরাসরি অনুভূতিটা নিতে পারবে, রিয়ালিস্টিক অনুভূতি। ইতিহাসকে আসলে খুব সুন্দরভাবে তুলে ধরা হয়েছে আমাদের জাতীয় জাদুঘরের ভিতরে। এখানে ধান আমাদের ড্রয়িং করা হয়েছে যে গ্রামালে কীভাবে ধান থাকে, এবং এখানে ধরাধরি ধান কাটার পরে আটি বেঁধে রাখা হয়েছে, এবং ওখানে মাড়াই করার পরে আমাদের বাঙালি গৃহবধূরা কীভাবে সেই ধানটা ওড়ায় বাতাসে। এখন ওখানে দেখতে পারুন আমাদের দেশি মুরগিও দেখানো হচ্ছে। দেশি মুরগি, হ্যাঁ, ওই যে কয়েকটা বাচ্চা আছে, ওখানে মোরগটা আছে, সেই কুড়ে ঘর, সোনের ঘর, মানে কি একটা মায়া। আমাদের বাঙালিদের যারা শহরে থাকেন তারা গ্রামের এই ঐতিহ্যটাকে মিস করেন, তারা প্লিজ এই জাতীয় জাদুঘরে আসবেন। কি একটা মায়া জড়ানো। ওখানে সরাসরি দেখা যাচ্ছে যে ধান খেতে ধান কেটে এনে এখানে মাড়াই করে গ্রামীণ গৃহবধূ সেটা ওড়াচ্ছেন। ওখানে কৃষক কিছুটা চিন্তিত মনে হচ্ছে, কারণ হয়তো তিনি আশা অনুরূপ দাম পাচ্ছেন না ফসলের। এখানে মোরগ আছে, ওইখানে মুরগি আছে, এখানে ছনের ঘর। আর এই পাশে যদি সরাসরি দেখাতে চাই, এখানে চা বাগান, আমাদের পার্বত্য অঞ্চলের চা বাগানগুলোতে দেখানো হচ্ছে, ওনারা চা সংগ্রহ করছেন। এটা সরাসরি আমিও গিয়ে দেখিনি এখনও ডাইরেক্টলি। তো এখানে আসলে বাংলার সংস্কৃতি, ঐতিহ্য, পরিবেশ নিয়ে আপনার একটা ক্লিয়ার আইডিয়া পাবেন। তো অবশ্যই আসবেন জাতীয় জাদুঘর শাহবাগে। অনলি 40 টাকা দিয়ে, এবং এখানে খুবই ঠান্ডা ফিল পাবেন, এয়ার কুলারের ব্যবস্থা আছে। তো অবশ্যই আসবেন। তো পাহাড়ি অঞ্চল দেখানো হচ্ছে এবং চা, সেখান থেকে চা সংগ্রহ করা হচ্ছে। এখানে রয়্যাল বেঙ্গল টাইগার, ওয়াও, মানে মনে হচ্ছে ঠিক একদম আমরা সুন্দরবনের ভিতরে প্রবেশ করে গেছি, এরকম একটা ন্যাচারালি পরিবেশ দেওয়া যাচ্ছে। এখন এই যে সুন্দরবনের যে কাঁকড়া, দেখুন কাঁকড়াগুলো সরাসরি উঠে যাচ্ছে, মাছ, কাঁকড়া, টাকি মাছ, ওই যে বেলে মাছ দেখা যাচ্ছে। আমি যদি ভুল না করি তাহলে এটা নিশ্চয়ই বেলে মাছ হবে। এবং ওই যে আমাদের বাঘ মশাই কীরকম হিংস্রভাবে তাকিয়ে আছেন এদিকে, ভাবতেছেন হয়তো তিনিও সান্ডা ধরে খেয়ে ফেলবেন, কিন্তু সান্ডা তো সব কপিলেরা খেয়ে ফেলতেছে। তারপর এখানে আমাদের মাটির মানচিত্র রাখা হয়েছে, মানে বিভিন্ন অঞ্চলের মাটি নিয়ে আমাদের আলাদা আলাদা মাটি রাখা হয়েছে। আমি যদি বগুড়াতে খুঁজতে যাই, বগুড়া ওই যে বগুড়ার মাটি নিয়ে অবশ্যই বগুড়ার মানচিত্রটা রাখা আছে। তো আমাদের 64টা জেলা মাটি নিয়ে মানচিত্রকে সাজানো হয়েছে। তো মাটি দিয়ে মানচিত্র। তানপুরা বেল, দেখুন একটা বেলের সাইজ ঠিক কতটা হতে পারে। আমি যদি উপরে হাত রাখি, এবং এই যে এটা হচ্ছে আমার হাতের সাইজ পূর্ণ, আর এটা হচ্ছে বেলের সাইজ, ঠিক কতটা বড়। আর এটা হচ্ছে কিলা, এর ফল বেশ। আচ্ছা, এটা যে আমাদের গ্রাম অঞ্চলে এক ধরনের গাছ পাওয়া যায়, কড়ি গাছ। এই কড়ি গাছের ফলের মতো এটা দেখতে। এই কড়ি গাছের বীজটাও ঠিক এরকম শেপেরই হয়। আর দেখুন এটা কতটা মনে হচ্ছে একটা অলংকারের মতো লাগছে। তো এটা অনেক বড়, আমাদের কড়ি গাছের আদলেই দেখতে, ওইরকমই দেখতে আদতে। তারপর আছে ছাই গাছ, এখানে আর একটা ছাই গাছ রাখা হয়েছে। তো আমরা তো সরাসরি কাঁঠাল কি জানি, কাঁঠালের সাথে পরিচিত, কিন্তু বাইরের দেশে যারা আসবে, বাংলাদেশে কি ধরনের ফল বাংলাদেশে মানুষ খায়, কিসের অভ্যস্ত, এটা বাইরের দর্শনার্থীরা অবশ্যই সেটা জানতে পারবে। আর ঢাকার যারা আছেন, যারা শুধু চেরি খায়, তারপরে স্ট্রবেরি খায়, এইসব গ্রামের ফলের সম্পর্কে জানে না। এই যে জাতীয় ফল কাঁঠাল,
এই কাঁঠালটা, এই গাছটা এখানে সুন্দর করে দেখানো হয়েছে, বোঝানোর সব এই যে কাঁঠাল গাছ, এই যে গাছের বাগান টাগান সব দেখানো হচ্ছে। তারপরে এখানে ফুলের সমাহার আছে। বাংলাদেশের জাতীয় ফুল সাদা সাপের সামনে দেখতে যাচ্ছে বাংলাদেশের জাতীয় ফুল। কুটির শিল্পকে এখানে সাজিয়ে রাখা আছে, মানে ইতিহাস আসলে মজার। বাংলাদেশের ইতিহাসকে দেখতে হলে এই কুটির শিল্পগুলো দেখুন কত সুন্দর। আমি যদি দেখাই যে শিকা রাখা আছে, ইতিহাসকে এত সুন্দর করে সাজানো হয়েছে, আমি সত্যি মুগ্ধ হচ্ছি দেখার পর। বরের মাথার টোপর রাখা হয়েছে হিন্দু সংস্কৃতির, তারপরে হাত পাখা রাখা আছে। এখানে লেখা আছে এটা হচ্ছে চৈত্য বা মন্দির। আমি প্রথম দেখায় ভুল করছিলাম যে এটা হয়তো সম্রাট শাহজাহানের আদলের যে ময়ূর সিংহাসন ছিল পুরোটা স্বর্ণের তৈরি, আমি ভাবছি হয়তো সেই ময়ূর সিংহাসনেরই একটা অংশ বা সেরকম। তো এটা ময়ূর সিংহাসন না, এটা একটা মন্দির। আচ্ছা, এখানে যে শিবলিঙ্গ রাখা হয়েছে, তো বাহুবলীকে বলতে চাই তিনি যে শিবলিঙ্গ কাঁধে নিয়ে গিয়েছিলেন, আমি বলতে চাই বাহুবলী পারলে এটা কাঁধে নিয়ে এক আঙ্গুল নড়িয়ে দেখান, এটার সাইজ বুঝতে পারবেন যে বাহুবলীর বল কতটুকু। এই যে দেখুন সেই হাত পাখা, আপনারা যদি আমার ভিডিও দেখে থাকেন তাহলে মনে থাকবে এই যে আহসান মঞ্জিলের ভিতরের জাদুঘরেও এইরকম আমি হাতের দাঁতের তৈরি হাত পাখা দেখিয়েছিলাম। যে চেয়ারের পিছনের অংশ এটাও হাতের দাঁত দিয়ে তৈরি, মারহাবা কত সুন্দর। বাংলাদেশ জাতীয় জাদুঘরের সমস্ত কিছু একটি ভিডিওতে তুলে ধরা সম্ভব না, এবং আমার মতে ভিডিওতে সব কিছু দেখানো উচিত না। তাই আমি আহ্বান করব আপনি সশরীরে এসে বাংলাদেশ জাতীয় জাদুঘর ভিজিট করবেন। এই ভিডিওতে যা কিছু দেখেছেন তার থেকেও আরও অনেক আকর্ষণীয় এবং চমকপ্রদ অনেক কিছুই রয়েছে এই বাংলাদেশ জাতীয় জাদুঘরের ভিতরে। বাংলাদেশ জাতীয় জাদুঘর শনিবার থেকে বুধবার পর্যন্ত সকাল 10:30 থেকে বিকাল 4:30 পর্যন্ত খোলা থাকে। বৃহস্পতিবার বাংলাদেশ জাতীয় জাদুঘরের সাপ্তাহিক বন্ধ। শুক্রবার বিকাল 3টা থেকে সন্ধ্যা 7:30 পর্যন্ত জাদুঘর খোলা থাকে। এছাড়াও অন্যান্য সরকারি ছুটির দিনে বাংলাদেশ জাতীয় জাদুঘর বন্ধ থাকে। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং অবশ্যই শিহাব শার্ক চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। কেউ যদি শিহাব শার্ক পেজ থেকে দেখে থাকেন অবশ্যই ভিডিওটি লাইক দিয়ে বন্ধুদের সাথে শেয়ার করবেন। দেখা হচ্ছে খুব শীঘ্রই ইতিহাস ঐতিহ্য নিয়ে আরও চমকপ্রদ একটি ভিডিও।